নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বর্ষাকাল তো পড়েই গেছে, আর বর্ষাকাল মানে আমাদের দিকে চিংড়ি মাছ, থোড়া চিংড়িও যেমন পাওয়া যায়, আর এরকম বাগদা চিংড়িও কিন্তু বেশ ভালোই পাওয়া যায়। আজকে আপনাদের দাদা এই যে বড় বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে এসছে, এই দেখুন। আর তার সঙ্গে নিয়ে এসছে এই যে ওল। বর্ষাকালে ওল খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একটু বড় সাইজের ওল নিয়ে চলে এসছে। আজকে ওল দিয়ে বাটা মশলায় বাগদা চিংড়ির ঝাল রান্না করব। আর তার সঙ্গে এই যে দুটো ইলিশ মাছের মাথা ছিল বাড়িতে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতির ঘন্ট করব। কচুলতিগুলো শুধু আপনারা দেখুন কীরকম সাইজ, এই দেখো একদম কীরকম মোটা মোটা, দেখেছো? কচুলতি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভালো করে রান্নাটা করবে। হ্যাঁ হ্যাঁ, পপিকে বলতে হবে না, গুচ্ছি গাছি ঠিক রান্না করে দেবে। কচুলতিগুলো দেখো না, যেমন মোটা তেমন বড় বড়, বাবা দারুণ লাগে। দেখো না পরে কেমন লাগে। ভালোই লাগছে, তুমি একটা দেখো পরে। এখন তো এত বড় বড় দেখাচ্ছে, খোসা ছাড়িয়ে দিলে একদম কত কমে যায়। এই ওলটা দেখো, পুরনো ওল, কটা থাকলে কত বড় হতো। কেটে নিয়ে এসছে বলে। কচুলতিগুলো কাটতে বেশ ভালোই লাগছে, একবারে নরম নরম তো। ওলটা যে একদম মজমজ খাচ্ছে গো। ওল তো মজবুত করে। এই দেখুন, এই চিংড়ি মাছের এই পাগুলোতে এই দেখুন বাঘের মতো ছোপ ছোপ দাগ আছে, ওই করে এই চিংড়ি মাছের নাম বাগদা চিংড়ি। আর ওপরেও দেখো চিংড়ি মাছের এই যে ওপরের অংশটা ডোরা ডোরা দাগ, বাঘের গায়ের মতো। এই যে বর্ষার জল পড়ছে না, পুকুরেও হবে দেবে কেমন বাগদা চিংড়ি। চিংড়ি মাছের এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, তাও কালো কালো দাগ বোঝা যাচ্ছে ভেতরে। এত মোটা মোটা কচুলতি সচরাচর পাওয়া যায়নি, এই বর্ষার মনে হয় শুরুতেই লাগিয়েছিল। আমারও তো ওল কাটা হয়ে গেছে, এইগুলো হলে হয়ে যাবে তো। এবার তোমার সঙ্গে একটু কচুলতি কাটি। হ্যাঁ, একটু হাতাপাতি কেটে দাও, নাহলে আমার সারাদিন লেগে যাবে। কচুলতি তোমরা কাটতে দুজনে একটু কাটতে দেরি হয়। কাটতে আমার এদিকে চিংড়ি মাছ বাছা হয়ে যাবে। পিসির যে হাতের স্পিড বেড়ে গেল কাকিমার থেকে। যত খিদে পাচ্ছে তত হাতের স্পিড বাড়ছে। তাড়াতাড়ি রান্না করলে তো তাই তো খেতে হবে। কি বলো। বলছে গো, তোমাকে খিদে পেয়ে গেছে পিসি? হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি করতেছি, তোদের রান্না করে তাড়াতাড়ি খেতে পাবো। সব বাগদা চিংড়ি বাছা হয়ে গেল, এবার ইলিশ মাছের মাথা দুটো কেটে নেব। পিসি আর কাকিমা দুজনে মিলে কচুলতি প্রায় শেষ করে ফেললো। আমার ওই একটা মুড়ো আছে, এটা কাটলেই হয়ে যাবে। এই যে বাগদা চিংড়ি আর ইলিশ মাছের মাথা সবই তো কাটাকাটি হয়ে গেল, এবার ধুয়ে নিয়ে আসবো। আমি এগোচ্ছি, তোমরা আসো। যাও, আমরা গুছিয়ে যাচ্ছি। কচুলতি কাটতে এতগুলো হয়েছে। মাছ ধুয়ে নিয়ে এসে আজকে একদম চটপট করে উনান ধরিয়ে নিয়েছি, আর পরিচালনাও চলে এসছে। ওই দেখো কি পিসি, তোমার দায়িত্ব আজকে পরিশ্রমে খেলা। তুমি পরীর মতো হয়ে গেছে না। প্রথমেই দেবো সর্ষের তেল। তেল গরম হতে হতে চিংড়ি মাছে আর ইলিশ মাছের মাথায় লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে আমি বাটাবাটি শুরু করলাম। প্রথমে আদা আর জিরে একসঙ্গে বেটে নেবো। আদা, জিরে, লবণ হলুদ তো ভালো করে মাখানো হয়ে গেল, এদিকে তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। পরি দেখে কিন্তু বড় হয়ে গেল। হ্যাঁ, কত কথা শিখে গেছে বলো তো। আমাদের আমাদের পরি আর ছোট্ট পরি নেই, এখন বড় পরি হয়ে গেছে। কি হচ্ছে এরকম? পরি আমাকে আর মশলা বাটতে দেয়নি, পরির সঙ্গে খেলা করতে হবে। দেখেছো? আমি বাড়ছি, তুমি পরিশ্রমে খেলা করো। পরি সবাইকে চোখ দেখে দাও তো। হ্যাঁ, অন্যদিন তুমি করো তাকে, আজকে সে করছে দেখো। আবার আমি আজকে মশলা পিনো করে করে পুরো সিলটাকে আজকে খই দেবো আমি। দেখতে দেখতে বাগদা চিংড়ি মাছগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেল। এই যে এরকম করে ভেজে নিয়েছি। বাগদা
চিংড়ি তো ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের মাথা ভাজবো না, ওলগুলো প্রথমে হালকা করে ভেজে নেব। কেটে ধুয়ে রাখা ওল, লবণ, হলুদ গুঁড়ো, ওই যে পেছন দিকে মহারানী বাটি নিয়ে হাজির। কি ফু দিচ্ছ? ফুদাও ফুদাও ফুদাও, দিদাকে দাও, দিদা খাই দিবে। চল যাও, আস্তে আস্তে চলে যাও, চল যাও, চিংড়ি মাছ নিয়ে চল যাও। এখানে 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 আমার এদিকে আদা জিরে বাটা হয়ে গেছে, মিশিয়ে যে ভালো স্পিডে হাত চালিয়েছে গো। এদিকে দেখতে দেখতে ওলগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেল, এগুলোও তুলে নেব। ওলগুলো তো ভাজা হয়ে গেল, এবার ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব। নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথা। এবার আমি শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা, ইলিশ মাছের মাথাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এবার রান্না বান্না হলো সোনা? রান্না বান্না হলো, হাজির তো। আমি তোকে সোনা বলিনি। চিংড়ি মাছ একটা খাওয়া হয়ে গেছে, বাগদা চিংড়ি তাই মেয়ের। অনেক দিন পর বাগদা চিংড়ি খাবো, অনেক দিন। এমনি চিংড়ি মাছ ছোট ছোট খাওয়া হয়, গলদা চিংড়িও খাওয়া হয়, কিন্তু বাগদা চিংড়ি সচরাচর আমাদের এদিকে আসে না। পেলাম তো নিয়ে এসেছি। আর কচুর লতি, বর্ষাকালে তো কচুর লতি ভাবা যাবে না। ইলিশ মাছের মাথা ভেজেছি, গন্ধ পেয়ে চলে এসেছি। তেল বেরিয়েছে দেখো সেন্ট বেরিয়েছে। কতটা। তেলটা রাখো, ভাত দিয়ে খাবো। এই তেলটা কচুলতি রান্নাতেই দিয়ে দেবো, বেশ, বেশ, আরো আচ্ছা। ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, পপি কিচেনে কী কী রেসিপি, কী কী টাইপের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে পপিদি তোমার রেসিপিগুলো একটু একই রকম একঘেয়েমি হয়ে যাচ্ছে। একঘেয়েমি হয়ে তো যাচ্ছে। আমরা চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করছি। সিজনিং অনুযায়ী তো রেসিপি বানাতে হয়, সেরকমই আপনারা পছন্দ করেন। আমরা চেষ্টা করব অবশ্যই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। এরাও যেরকম ভালোবাসা দিয়ে এসছেন এতদিন, ভালোবাসা দিয়ে যাবেন, পাশে থাকবেন। আর আমরা আপনাদেরকে বেস্ট ভিডিও দিতে থাকবো। হ্যাঁ, নতুন নতুন রান্না তো সামনে আমাদের আসছে। মেন সমস্যাটা কোথায় জানেন তো? যে কেন আমরা মানে আগের মতন এত সুন্দর করে ভিডিও বানাতে পারি না। এই যে এই যে এটার জন্যে এখানে সারাদিন পাগল পুরো একদম। রান্নাঘরে এসে গেছে বাটি নিয়ে আমার পপি তো পেছনে। বাইরে বেরোতেই পারে না, মানে আগের খালে বিলে নদীতে পুকুরে মাছ ধরতো বা নদীর পাড়ে গিয়ে সবজি তুলতো, সেই সব আর এখন হয় না। এর জন্যই সারাদিন ব্যস্ত থাকতে হয়। আবার 1 বছর পর সময় পাবো, 5-6 মাস পর। চলো চলো শুরু করো, স্টার্ট। আজকে ক্যাপ্টেন কই? ক্যাপ্টেন আসেনি আজকে। ক্যাপ্টেন আসেনি? না। ঠিক আছে। কচুলতি রান্না তো বর্ষাকালে খেতে সব থেকে বেশি ভালো লাগে। আজকে আবার ইলিশ মাছের মাথা পড়বে, আরো ভালো লাগবে। আর যে তেলটা বেরিয়েছে ওই তেলে ফোড়ন দিয়েই রান্না করব, আরো ভালো লাগবে খেতে। কালো জিরে। কচুলতি রান্না অনেকেই অনেক রকম ভাবে করে, অনেকেই জল গেলে ফেলে দেয়। আমি কিন্তু এক ফোড়নেই রান্না করি, খেতে বেশ ভালো লাগে। আপনারা করে দেখতে পারেন বাড়িতে। কেটে ধুয়ে রাখা কচুলতি, হলুদ গুঁড়ো, লবণ, আর দেবো চেরা কাঁচা লঙ্কা। কি করতে হবে এখন? ওই বাঁশে ওকে দুলাতে হবে। বাঁশে দুলবে। লং জাম্প আর হাই জাম্প খেলবে। আরে ওই হাত ধরে দাও, হাত ধরে দাও। ঝুলে 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 বাস। এবার তুমি দাই দেখো। ছাগল দেখো, ছাগল দেখো। এলোপ্লেন হয়ে গেছে পরি। পরি নেমে পড়ো মা। ওইয়া। আবার পরে, আবার পরে, আবার পরে। তুমিও পরির সঙ্গে খেলা শুরু করে দাও। কচুলতিগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি। এবার জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না, 2-1 বার নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব। জল। এবার ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ওপর দিয়ে ভেঙে দেব। এবার
এবার এই সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কচুলতি থেকে ইলিশ মাছের মাথা যে বেশি হয়ে গেল গো। তাহলে কেমন লাগবে খেতে ভাবতে পারছো? এটা খেতে ভালো লাগবে গো। আবারও একটু চাপা দিয়ে দেবো, সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। পরিবার ছিল বেশ ভালোই খেলা হচ্ছিল, হাসি মজা হচ্ছিল। এক্ষুনি চলে আসবে দাদা, ওর মন খুশি যাবে। চাপা খুলে দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। এই দেখুন কচুলতিগুলো বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুন্তি দিয়ে একটু কচুলতি আর ইলিশ মাছের মাথাগুলো একসঙ্গে ভালো করে ভেঙে দেবো। এইভাবে সব কিছু একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেল। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। চিনি দিলে খেতে আরও ভালো লাগে। চিনি, ইলিশ মাছের মাথা দিয়ে একদম গরম গরম কচুলতি ঘন্ট রান্না হয়ে গেল। এই দেখুন, এটা দিয়েই না অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। এবার ঢেলে নেব। সর্ষের তেল, ওল দিয়ে বাগদা চিংড়ি রান্নার জন্য ফোড়নে একটা শুকনো লঙ্কা দেব, পেঁয়াজ কুচি। ওল দিয়ে চিংড়ি মাছ রান্না করছি তো, পেঁয়াজ কুচি দিলে রান্নাটা খেতে ভালো লাগবে, তাই পেঁয়াজ কুচি দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ কুচি ছাড়াও রান্নাটা করতে পারেন। এবার দেবো আদা জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তখন থেকে একটু একটু করে চকলেটটা নিয়ে খাচ্ছে, ও কিন্তু একবারে গালে পুড়ে নেয়নি, একটু একটু করে কেটে কেটে। ও যে কোনো খাবার হাতে পেলে একটু একটু করেই খায়, একবারে মুখে ভরে নেয়নি। এটা হচ্ছে ভালো গুণ। ওল দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার কষানো মশলার ওপরে ভেজে রাখা ওলগুলো দিয়ে দেবো। ভেজে রাখা ওল, ওলের অনেক রকম রান্না করেছি, কিন্তু বাগদা চিংড়ি দিয়ে ওল এই আজকেই খাবো। মশলা আর ওল একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। জল, এবার এই গ্রেভিটা ফুটে গেলে ভেজে রাখা বাগদা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। ওল আর গ্রেভি একসঙ্গে ভালো করে ফুটে গেছে। এই যে এবার ভেজে রাখা বাগদা চিংড়িগুলো দিয়ে দেবো। ভেজে রাখা বাগদা চিংড়ি মাছ, এবার চিংড়ি মাছ দেওয়া হয়ে গেছে, আর একটু ভালো করে ফুটিয়ে ঢেলে নেব। আমি সব রান্নায় চেষ্টা করি সব সময় খুব সহজভাবে দেখানো। দুটো রান্না একদম কম সময় হয়ে গেল। ঢেলে নেব। রান্না বান্নার পর সবাই তো খেতে বসে পড়েছে, আর পরি তো এখনও কাকিমাকে ছাড়েনি, তাই আমি আর কাকিমা পরে খাবো, আগে সবাইকে দিয়ে দিই। ইলিশ মাছের মাথা দিয়ে কচুলতির ঘন্ট। পিসি খেয়ে বলো কেমন হয়েছে। ওল দিয়ে বাগদা চিংড়ি ঝাল। আগে কচুলতি দিয়ে ভাত খাওয়াটা শুরু করি। রান্নাটা আবার ফাটাফাটি হয়েছে। হেবি খাসি মাংস ফেলি খেতে হবে এই মাছ। বলো কি? হ্যাঁ, যা হয়েছে মামা যখন বললে একটু চিংড়ি মাছটা খেয়ে দেখি তাহলে। বিশাল ঝোলটাই যা লেগেছে। একদম ঠিকই বলেছে, খাসি মাংস ফেলি খেতে হবে। হ্যাঁ, ওলটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। আর কার কি লাগবে বলবে, একটু খাসি মাংস পাওয়া যাবে? সবই আছে। খাসি মাংসের থেকে এইটা রাঁধুন রান্না। কোনটা? ও চিংড়িটাই দারুণ চাচ্ছে। রান্না। ওইটাই বললো এটাই তো। তো খাসি মাংস। হাত চেটে খেবে সত্যি হেভি হয়েছে কিন্তু তোমার। কচুলতিটা ইলিশ মাছের মাথা পাচ্ছে তো দারুণ হয়েছে। ওলের অনেক তরকারি খেয়েছি, কিন্তু এর কাছে হবে নি। এই খাসি মাংস ফেলি খাবো। ওলে খেয়ে গোলা হবে ডোল। কচুলতিটা হেভি হয়েছে একদম, দুটোই আজকে মারমার কাট কাট সত্যি। সবাই যেভাবে রান্না দুটো দিয়ে ভাত খাচ্ছে, আপনারা বুঝতে পারছেন রান্নাগুলো কেমন হয়েছে। আর এই সময় বাজারে আপনারা ওল, কচুলতি, ইলিশ মাছ, বাগদা চিংড়ি মাছ সবই পাবেন। তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন,
মুখের স্বাদ বদলে যাবে একদম।